আজকের বিজ্ঞানের জগৎ এলিয়ন খোঁজে। এলিয়ন মানে ঊর্ধ্ব জগতের বাসিন্দা। আকাশে কারা আছে, জমিনে তো আমরা আছি, আকাশে কোনো আল্লাহর সৃষ্টি আছে কি না খুঁজে বেড়াচ্ছে। আসলে মানুষ জানে না যে সে নিজেই এলিয়ন। মানুষ নিজেই কি এলিয়ন, মানে ঊর্ধ্ব জগতের বাসিন্দা। তাহলে প্রথম প্রশ্ন কি, মানুষ কি এখানেই জন্মেছে না অন্য কোনো জগৎ থেকে এসেছে? এর উত্তর হলো মানুষ এখানে জন্ম হয়নি। মানুষের যে আদি পিতা আদি মাতা আদম হাওয়া, যাদের থেকে এইখানে আমরা আজকে শত শত কোটি সন্তান সন্ততির জন্ম, আমাদের শুরুটা এইখানে ছিল না। শুরুটা ছিল ঊর্ধ্ব জগতে, আকাশের উপরে, সাত আসমানে। আমরা সাত আসমানের উপরের যেই প্যারাডাইস, যে জান্নাত, জান্নাতুল ফেরদাউস, আমরা মূলত সেখানকার বাসিন্দা। আমাদের জন্ম কোথায়? সেইখানে, সাত আসমানের উপরে। আমাদের মা বাবার বাড়ি সেখানে। দলিল কি? দলিল সারা কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেছেন, وَيَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ। ও আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। জান্নাতে বসবাস করো, সাত আসমানের উপরে জান্নাতে বসবাস করো। তোমাদের থাকার জায়গা হলো আমার এই সুখের বেহেশত, সুখের স্বর্গ, সুখের জান্নাত। এখানে থাকো। সেখানে কি করবা? وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। এখানে একেবারে বাধাহীনভাবে, প্রশস্তভাবে যা খেতে চাও দুইজনে খাও, খাও, পান করো সুখের জান্নাতে। তবে একটা গাছ দেখি আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। এই গাছটির কাছে যেও না, এই গাছটির কাছেও যেও না। যদি যাও ফাতাকুনা মিনাল যালিমিন, তোমরা দুজনেই জালিমদের কাতারভুক্ত হয়ে যাবে। নিজেদের উপর অবিচার করে ফেলবে। যারা নিজেদের উপর অবিচার করে, তোমরাও তাদের কাতারভুক্ত হয়ে যাবে। অতএব গাছের কাছে যেও না। কিচ্ছু এটা আপনারা সবাই কম বেশ জানেন। শয়তান লম্বা ব্রিফিং দিয়া, ওয়াসওয়াসা দিয়া, কুমন্ত্রণা দিয়া আদম আর হাওয়াকে বুঝাই নিল যে আরে আদম আর হাওয়া, এই গাছটাই তো সেই গাছ যে গাছের ফল খেলে বা যে গাছটা খেলে চিরস্থায়ী জান্নাতি হওয়া যায়, অথবা ফেরেশতা হওয়া যায়। ফেরেশতা হইলেও চিরস্থায়ী জান্নাতি, ফেরেশতারা জান্নাতেই থাকবে। আর নতুবা তুমি ফেরেশতা হও নাই, মানুষ হিসেবে থাকবা, এই গাছের ফল খেলে চিরস্থায়ী জান্নাতি। কিচ্ছু এটা তো জানেন সবাই। আদম আর হাওয়া এই ফেক অ্যাডভাইজার, এই মিথ্যাবাদী উপদেষ্টা, উপদেশদাতা, বক্তার কথা বিশ্বাস করলো, করে খেলো। এরপরের ইতিহাস সংক্ষেপ, আমি যেহেতু ইতিহাস বলতে বসি নাই, আমরা কোত্থেকে এসেছি শুধু এইটুকু। তখন আল্লাহ বললেন যে আমার জান্নাতে যেহেতু আমার অর্ডার লঙ্ঘন করেছো, অমান্য করেছো, এই জান্নাতে আর তোমরা থাকতে পারবে না। উলঙ্গ করে যে আদম সমস্ত ফেরেশতার সেজদা পেয়েছিল, সেই আদম অপমানিত, লাঞ্ছিত হয়ে, উলঙ্গ হয়ে, সস্ত্রীক স্ত্রী সহ জান্নাত থেকে, এই যে দাসের পাড়া বলেন, মাটির পৃথিবী বলেন, বাংলাদেশ বলেন, যেখানে বলেন, এইখানে আসছে। সুবহানাল্লাহ। একটা ভুলের খেসারত। কি ভুলের খেসারত? ওয়ান পাপ থিওরি, এক পাপ থিওরিতে চলতে হয়।
একটা পাপ আপনার জীবনকে শেষ করে দেবে, যে কোনো একটা পাপ। মানুষ যে কোনো একটা বড় রোগে তো মরে যায়, একটা ক্যান্সার হলে মরে যায়, ঠিক না? হার্টের মধ্যে ছিদ্র হয়ে গেছে, মরে যায়। হার্ট অ্যাটাক হয়েছে, মরে গেছে। স্ট্রোক হয়েছে, ব্রেনে, মরে গেছে। কিডনি ফেলিওর হয়ে গেছে, মরে গেছে, ঠিক নয় কি? তা পাপগুলি আগুন। একটা বিশাল বড় গার্মেন্টস কারখানা জ্বালাই দিতে একটা আগুনের কণা, একটা আগুনের কণায় যদি অবহেলা করে রেখে দেয়া হয়, গোটা কারখানা শেষ হয়ে যাবে। আমার আর আপনার জীবনও একটা গার্মেন্টস কারখানার মতো, খড়কুটার একটা স্তূপের মতো। একটা পাপ যদি রেখে দেন, ওইটাই ধীরে ধীরে বড় হয়ে জীবনটাকে শেষ করে দেবে। যেরকম আদম হাওয়া একটা পাপেই এখানে এসছে। আবার ইবলিস আল্লাহর হুকুম অমান্য করেছিল, আদমকে সেজদা করে নাই। সেও একটা অন্যায় করেছে, একটা অন্যায় করে চিরতরে গোষ্ঠী সদ্য মালউন, অভিশপ্ত, গজবপ্রাপ্ত, বিতাড়িত হয়ে জাহান্নামী হয়ে গেছে। কয়টা পাপ! তাহলে আমরা ছিলাম কোথায়? জান্নাতে। জান্নাতে ছিলাম। আমাদের বাড়ি এখানে না, দাসের পাড়া না, আমরা এখানে প্রবাসী। এখানে কি? হ্যাঁ, ফরেনিয়ার, আমরা বিদেশি। এখানে আমাদের স্বদেশ আপন বাড়ি হলো যেটা একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, এইরকম বিল্ডিং বাড়ি হলো আমাদের জান্নাতে। সোনা রূপার বিল্ডিংওয়ালা বাড়ি। আমাদের এই যে নদ নদীর ঘোলা পানিওয়ালা নদী আমাদের চারপাশে, তাই না? এখানে কি নদী আছে? সোনাই নদী বা সুরমা নদী বা সিলেটে ধরেন এই বিভিন্ন ঘোলা পানি। আমরা যেখানে ছিলাম আমাদের বাপের বাড়িতে, সেইখানে ঝর্ণাগুলি, নদীগুলি কেমন? ফিহা আনহার, সেখানে কত নদী আর নদী। মিম্মাইন গায়রি আসিন, এমন পানি যেই পানি কখনো ঘোলা হয় না, দুর্গন্ধ হয় না, স্বাদ নষ্ট হয় না, টলটলা স্বচ্ছ পরিচ্ছন্ন সুপেয় জমজমের পানির মতো ওই পানি সেখানে। আল্লাহ। ওয়ানহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আবার বহু নদী আছে এমন, দুধের নদী। কিসের নদী? দুধের নদী। আল্লাহু আকবার। যে দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না। আচ্ছা, মনে করেন বাংলাদেশে যদি শুধু একটা দুধের নদী থাকতো, একটা, আপনাদের এই সোনাই নদী বলেন বা সুরমা বলেন বা যমুনা নদী, একটা নদী যদি দুধের থাকতো, বাংলাদেশের আর কোনো রুজি রোজগার লাগতো না। হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ এই আপনার জাহাজ নিয়ে, তারপরে বিমান, কার্গো নিয়ে, যে যা লরি নিয়ে আসতো খালি দুধ নেওয়ার জন্য, ঠিক না? অথচ আমাদের বাপের বাড়িতে এটাই রেখে আসছি আমরা, দুধের নদী। আল্লাহু আকবার। মণি মুক্তার উপরে, মাটির উপর না, মণি মুক্তা দিয়া বানানো, মুক্তার উপর দিয়ে দুধের নদী প্রবাহিত। وأنهار من خمر لذة للشاربين, কত নদী। দুনিয়াতে মানুষ একটু মদ টদ খায়, তাই না? মদ খাইয়া পাগল হয়। দুনিয়ার মদ তো হইল খারাপ জিনিস, নাপাক জিনিস, ঠিক না? এটা খেলে মানুষ দুর্বল হয়ে যায়। মানুষ ভাবে মদ খেলে শক্তি বাড়ে, আসলে কি? শক্তি চলে যায়। এক বাড়ির পুত্রবধূ, যার রান্না বান্না সম্বন্ধে অভিজ্ঞতা নাই, তো বিয়ের পরে সে শ্বশুর বাড়িতে গেছে, তো শাশুড়ি তারে এক পাতিল দুধ দিয়েছে, এটা জাল দিয়ে আনো, গরম করে আনো। দুধ সম্বন্ধে তার অভিজ্ঞতা নেই। সে দুধটা যখন চুলাই দিছে, দেখলো যে দুধ ফুলি উঠছে। কিরে, আমার শাশুড়ি যা দিয়েছে, আমি চুলাই দেওয়ার পরে দুধটা আরো অনেক বেড়ে গেছে। সে খুব আনন্দিত, বাড়তে বাড়তে এখন পাতিলের চারপাশ দিয়ে পড়তেছে। সে তো খুশি যে আমি কত বরকতওয়ালি পুত্রবধূ, আমার হাতে দুধ এসে আমার শাশুড়ির দেওয়া
দুধ কত বেড়ে গেছে, সে আরো জাল দিতেছে, আরো জাল দিতেছে, জাল দিতে দিতে সে খুশি, সিরিয়াস খুশি। পরে চিন্তা করলে থাক আর কত, অনেকটা পড়লো, শাশুড়িকে দেখাই ভরা পাতিল যে আমার হাতে কি পরিমাণ বরকত আল্লাহ দিয়েছেন, যে আপনি যা দিছেন আমি এত ফেলার পরেও এক পাতিল রয়েছে। যখন চুলা থেকে তুলছে দেখেছে কিচ্ছু নাই। হায় হায়, কি দেখলাম, কি হইলো, এই মদ করে দশা হইলো এরকম। মদে করে কি ভিতরে ঢুইকা শক্তি যা আছে সব উতরাইয়া, শরীরে আর কিচ্ছু নাই, কতক্ষণ হম্বি দম্বি, কতক্ষণ শেঠগিরি, চিল্লা চিল্লি, লাফালাফি করা, আরে আসতে, বুঝলেন না, মদের কাজ হলো এটা। তো এটা খুব সুন্দর ভাষায় কোরআনে আল্লাহ বুঝাইছেন, লা ফিহা গাওলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। আমি যেই মদ, শারাবান তাহুরা, পবিত্র মাদক, পবিত্র শরাব যে তোমারে পান করাবো, সেটা তোমার মাথাও নষ্ট করবে না, আর সব শক্তিকে উতরাইয়া শরীরের বাইরে ফেলে তোমারে কমজোর দুর্বল করে দেবে না, বরং সেটা আরো শক্তি বাড়াবে, তোমাকে ব্রেইনেও শক্তিশালী করবে, শরীরটাকেও কি শক্তিশালী করবে। এমন শরাবান তাহুরার বোতল না, শুধু কি নদী। আল্লাহু আকবার। কেমন বাপের বাড়িটা ছিল আমাদের, কয়টা নদী গেল, পানির গেল, দুধের গেল, শরাবান তাহুরা পবিত্র মদিরার নদী গেল। 4 নম্বর, وأنهار من عسل مصفى, একেবারে পিওর মধুর নদী। কিসের নদী? কার কার মনে চায় সে বাপের বাড়ি যাইতে? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাইতে চাইলে ওই যে ওয়ান পাপ থিওরি, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি জানি না, না জেনে কোনো পাপ করতেছি কিনা, আমার অজান্তে যদি কোনো পাপের সাথে আমি থাকি, তুমি আমার সরাই দাও, আমার মাফ করে দাও। ওয়ান পাপ থিওরি, আমি একটা পাপ, কারণ আমার বাবা একটা ভুল করে জেলখানায় আছে, ওই এলিয়ন বাবা আদম হাওয়া একটা ভুল করে এখানে আছে, ইবলিসও একটা ভুল করে জাহান্নামী হয়েছে। আমি একটা ভুল করতে চাই না। ভুল হবে, ভুল হইতে থাকবে, আমি করব কি, প্রতিদিন যত বেশি পারি আস্তাগফিরুল্লাহ, 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 আতুবু ইলাল্লাহ, আল্লাহ আমি মাপ চাই, আমি তোমার কাছে তওবা করতেছি, আমি তোমার কাছে তওবা করতেছি। বান্দা ক্ষমা চাইতে দেরি, আল্লাহর মাফ করতে দেরি নেই। আদম সন্তান সন্ততিরা, তোমাদের পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্ত উঁচু হয়ে যায়, এত বড় পাপী হইয়াও যদি একবার বলো, ওগো আমার দয়াময় রব আমারে মাফ করে দাও, গফরতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করব না, কারণ আমার কোনো ভয় নাই, আমার বান্দারে আমি ক্ষমা করব, কে কি বলবে আমারে, আমি সাথে সাথে তোমারে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আসলে এই যে আমরা এখানে আসছি, তাহলে কোত্থেকে আসলাম? অনেক সুখের বাড়ি ছেড়ে আসছি। আমরা ছিলাম মহাকাশের পাখি, এখানে আসে হইলাম গোরস্থানের পেঁচা। কি গোরস্থানে এগুলি পেঁচা থাকে না, এগুলি ডাক শুনলো ডর লাগে। রাতের গভীরে কোপ কোপ করে একটি ডাক দেয়, তখন যদি গোরস্থানের পাশে দিয়ে কেউ যায়, এর কলিজা কাঁপিয়ে ওঠে। ঠিক না বে ঠিক? পৃথিবীটা গোরস্থান। পৃথিবীটা কি? গোটা পৃথিবীটাই গোরস্থান, যেখানে মাহফিল করতেছেন। আজ থেকে হয়তো 20,000 বছর আগে এখানে কত কবর ছিল আপনি জানেন না, মিশে গেছে ওরা মাটির সাথে। তোমার ধুলিতে গড়া এ দেহ আমার, তোমার ধুলিতে কালে মিশিবে আবার, ঠিক না? হ্যাঁ, তো হইতে পারে এটা গোরস্থান ছিল। এখন আপনি বিল্ডিং বানাইলেও গোরস্থান, আর
খড়কুটা দিয়ে বাড়ি বানাইলেও গোরস্থান, সনের ঘরও গোরস্থান। কারণ এখানে কেউই থাকে না, সবাই মারা যায়। সবাই কি মারা যায়। গোটা দুনিয়াটাই একটা বৃহৎ কবরস্থান। তো কবরস্থানে যারা আনন্দ করতে চায়, ঘর বাড়ি নিয়ে সুখ করতে চায়, এখানে যারা চাকচক্য চায়, এগুলি হলো পেঁচা, গোরস্থানের পেঁচা কি। আর যেগুলি ভালো পাখি, কয় খাঁচার ভিতর পাখি বনের দিকে আঁখি, খাঁচার ভিতর পাখি বনের দিকে আঁখি। এই পৃথিবীর খাঁচার ভিতরে আমরা পাখিরা যতই থাকি, বনের দিকে বন, জান্নাত তো বনই, আমাদের যেই জান্নাত তো সে ঘন বনাঞ্চল, ঠিক না? এমন বন, সেটা আপনার সূর্যের আলো ঢোকারও সুযোগ নাই, আর ওখানে সূর্য লাগেও না, মণিমুক্তা দিয়ে আলোকিত। ওইটা আমাদের এই দুনিয়ার খাঁচায় থাকবো, কিন্তু জান্নাতের দিকে আঁখি, বনের দিকে। এখানে কেন আসছে? নিশ্চয়ই এখানে কিছু শুনবেন, শুনে কিছু দিল দিয়া আল্লাহকে ভালোবাসবেন, রসুলকে ভালোবাসবেন, মনে একটু তাকওয়া আসবে, আল্লাহর মহাব্বত ভয় আসবে, তাহলে আল্লাহ আমার জান্নাতটা দেবে। এই তো নিয়ত। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটাই তো আমাদের বাংলাদেশের মানুষদের এটাই চিন্তা। এটা আছে এই দেশে, আলহামদুলিল্লাহ। এটা ছোট বিষয় না, অনেক বড় বিষয়। তাইলে খাঁচার ভিতর পাখি বনের দিকে, কারণ যেখান থেকে আছি বাবার বাড়িতে ফেরত যাইতে হবে। মুসাফির যেখানে যায় খালি টিকিট দেখে, কবে যাবো বাড়িতে, ঠিক না? তো আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, নবী রাসূল, ওলি আউলিয়ারা ছিলেন, শাহজালাল শাহপরানরা ছিলেন, শাহজালাল শাহপরানদের এত কীর্তি, এত গুণগান, এত প্রশংসা বাংলাদেশে কেন? তারা ওই ঊর্ধ্ব জগতের সেই বাড়ির কাজে করে গেছেন এই পৃথিবীর জেলখানায় এসে, ঠিক না? তাহলে আমরা এলিয়ন, আমরা সাধারণ কোনো সৃষ্টি না, আমরা ঊর্ধ্ব জগতের সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি। এখানে আমরা মুসাফির। এই জন্যই অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গেছে খুশি। আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর মালিক। এই 57টা যে মুসলিম দেশ এখন, এই অর্ধ পৃথিবী একা, এটার মালিকানা, শাসক, প্রেসিডেন্ট কে ছিলেন? ওমর ছিলেন, ওসমান ছিলেন, আলী ছিলেন। কিন্তু তাদের জীবনটা কি ছিল? সেই একেবারে রিক্সাওয়ালার জীবন যেমন, একজন কুলির জীবন যেমন, গরিবের জীবন যেমন, ঠিক সেই রকম। আল্লাহু আকবার। হযরত ওমর যখন এই ফিলিস্তিন এলাকাটা ওনার সৈন্যবাহিনী জয় করলো, খ্রিস্টানদের হাতে ছিল, খ্রিস্টানরা বলল, আমরা শহরের চাবি তুলে দেব তোমাদের ওমরের হাতে, ওমর না আসলে আমরা চাবি দেব না। তো বাধ্য হয়ে হযরত ওমর গেলেন, 1000 কিলোমিটার সফর করে মদিনা থেকে ফিলিস্তিন গেলেন। তখন ওমরকে দেখে খ্রিস্টানরা বেরিয়ে আসলো, বললো, আচ্ছা দেখি, এটা যে আমাদের কিতাবে লেখা আছে ওমরের জামায় 16টা তালি থাকবে। ওমর যে জামা গায়ে দিয়ে এই অর্ধ পৃথিবীর মহা শাসনকর্তা প্রেসিডেন্ট, সুপার পাওয়ার প্রেসিডেন্ট যে আসবে, তার গায়ে জামাটায় 16টা তালি থাকবে। তালি বুঝেন তো? মানে ছেঁড়া, 16 জায়গায় ছিঁড়ছে, 16 জায়গায় সেলাই করছে, তালি দিছে। পরে ওরা গনছে, গনে গনে দেখে যে 16টাই তালি আছে এটার মধ্যে। যাদের ভেতরে ধন থাকে না, তারা বাইরে চাকচক্য খোঁজে। যাদের ভেতরে সম্পদে ভরা, মণিমুক্তায় ভরা, ইমানের মণিমুক্তায় ভরা, আল্লাহর তাকওয়ার ডায়মন্ড যাদের হৃদয়ে ভরা, যাদের ভিতরে সব তাকওয়ার সম্পদ, ইমানের সম্পদ, সম্পত্তি, তারপর রাসূল প্রেমের সম্পদ যাদের ভেতরে ভরা, এই উপরে কি থাকে এরা এগুলি হিসাব করে না। বরং বেশি টাকা পয়সা থাকলে পুরান ব্যাগ নেওয়া লাগে, যাতে চোরে সন্দেহ না করে, হাইজাকার চোর ডাকাইতে যাতে সন্দেহ না করে। নরসিংদীর আবেদ আলী হাজি,
ওনার ব্যাগের মধ্যে 40 লাখ 50 লাখ 1 কোটি এরকম থাকতো, কিন্তু ব্যাগটা কয়েক জায়গা দিয়ে ছেঁড়া ফাটা। মানে কোনোদিন কোনো ফকিরিও মনে করবে না যে এই ব্যাগে কোনো টাকা পয়সা আছে। আল্লাহ আকবার। তা আমরা মুসলিমরা আমাদের নবীজি যেমন ছিলেন আমরাও তো তেমনই থাকবো ইনশাআল্লাহ। টাকা পয়সা আসবে, আল্লাহ দেবে, এগুলি এমন ভাবে খরচ করব, ব্যয় করব। হ্যাঁ, সমাজে কে এতিম আছে তারে দেব, কে পঙ্গু আছে তারে দেব, কে অন্ধ আছে তাকে দেব, কে এখানে হ্যাঁ বিধবা অসহায় আছে তারে দেব, তাই না? এই এই প্রত্যেকটা দান আমার নিজের বিশ্ব ব্যাংকে জমা হয়ে গেল, আমার নিজের বিশ্ব ব্যাংকের অ্যাকাউন্টে, আল্লাহর অ্যাকাউন্টে, জান্নাতের অ্যাকাউন্টে চলে গেল সাথে সাথে। আল্লাহু আকবার। তো আমরা আসছি কোত্থেকে? আসমান থেকে। আসমানের উপরে জান্নাত। কারা কারা যাইতে চাই? আল্লাহ, আমরা সবাই যেতে চাই। আল্লাহ সবাই রে না আল্লাহ। ও ভাইয়েরা, জান্নাতে যাইতে চাইলে গম চুরি করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, জনগণের টাকা খেয়ে ফেলবো? অসম্ভব। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বিশাল ব্যবসা বাণিজ্যের সম্পদবাহী কাফেলা, শত শত উট, উটের পিঠে যে সম্পদ, এগুলি দিয়ে দিত যিনি আল্লাহর পথে দান করে দিত। তবুক যুদ্ধে একাই সবচেয়ে বেশি সম্পদ দান করে পুরো একটা যুদ্ধ চালাই নিছিলেন। হ্যাঁ, এরকম ওসমান যিনি, ওনাকে দেখা গেল একদিন ওনার সামনে থেকে তুলা উড়ে যাচ্ছে, উনি বাতাস থেকে তুলা কাড়ি কেড়ে নিতেছেন। পিঁপড়া গম নিয়ে যাইতেছে, উনি পিঁপড়ার মুখ থেকে গম কাড়ি আইনে আবার গমের জায়গাতে রাখতেছে। যে দৃশ্য দেখছে সে বুঝছে কত বড় বকিল, কত বড় কৃপণ, এই লোকের কাছে কিছু পাওয়া যাবে? বাতাসের থেকে তুলা কাড়ি নেয়, পিঁপড়ার মুখ থেকে গম কাড়ি নেয়। আল্লাহু আকবার। ওনার কাছে পাঠাইছিল এক ফকিরকে, ওসমানের কাছে যাও, সে তোমার কিছু দিবে। আর সে আসি দেখতেছে উনি এই কাজ করতেছে। পরে সে ঘটনা জানলো যে এটা সরকারি গম, সরকারি তুলা, উনি পাহারাদার। আল্লাহু আকবার। এটা জনগণের তুলা, জনগণের গম। আল্লাহু আকবার। নিজেরটা হইলে এরকম কয় কোটি কয় লাখ গম উনি দিয়ে দিত, টনে টনে গম দিয়ে দিত, কিন্তু এটা তো জনগণের। فمن يعمل مثقال ذرة خيرا يره। আল্লাহু আকবার। এক জাররা, এক ধূলিকণা পরিমাণও যদি ভালো করো, এটা পাইবা পরকালে, জান্নাতে পাইবা, দুনিয়াতেও পাইবা। দুনিয়াতে প্রশংসা পাইবা, রিজিকে বরকত পাইবা, শরীরের সুস্থতা পাইবা, এনার্জি পাইবা, চেহারায় নূর আসবে, আলো আসবে, ভালো কাজ করতেছ। আর আখিরাতে তো পাওনার কোনো শেষ নেই। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, তাহলে যদি আমরা ঊর্ধ্ব জগতের জান্নাতে যাওয়ার এই ঈমানটা শক্ত থাকে, আমরা কি জনগণের একটা ধূলিকণাও খাবো? অসম্ভব, এটা খেতে পারে না। আমার শিশুকালের মক্তবে যখন পড়তাম, তখন অনেক ছাত্র মক্তবে, ধরেন 30, 35, 40 জন ছাত্র, মানে এক জোড়া জুতা পাওয়া যাচ্ছে না। একটা ছাত্রের জুতা চুরি হয়েছে, হয়তো জুতা নতুন জুতা ছিল, আর একটা ছাত্রের পছন্দ হয়েছে, সে এটা সরাই রাখছে, পরে ছুটি হইলে হয়তো নিয়ে যাবে। তখন ওস্তাদের সবাই থামাইছে, আজকে কেউ যাইতে পারবা না, এই জুতা বাইর হবে তারপর যাইবা। তো ওস্তাদে একটা কবিতা শিখাই দিছে, ছন্দ। জুতা চুরি বাহাদুরি লাভ করলি কি, হাসরের দিন খাড়া হবি জুতা গলায় দি। জুতা চুরি বাহাদুরি লাভ করলি কি, হাসরের দিন খাড়া হবি জুতা গলায় দি। এখন তো সব শিশুর মন কাঁপতেছে, হায় রে, কয় কি হুজুরে, যে জুতাটা সরাইছে
তার তো অবস্থা খারাপ। পরে ধরেন যেই কোনো ভাবে আনসে, হুজুর আমি দেখছি অমুক জায়গায় এক জোড়া জুতা পড়ে রয়েছে, তাইলে আমি দেখি জুতা ওইটা কিনা, বাইর করে এনেছে, ওই তো পাওয়া গেছে। ওই যে শিক্ষাটা পাইছি আমরা শিশুকালে, যে জুতা চুরি বাহাদুরি লাভ করলে কি, মানে যেটাই চুরি হইতো, একটা কলম চুরি হয়েছে, ওস্তাদে বলতো এই আজকের কবিতা হবে এটা, কলম চুরি বাহাদুরি লাভ করলে কি হাসরের দিন খাড়া হবি কলম গলায় দি। এটা সূরা নিসার আয়াত তো, ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, ইয়াতি সে আসবে, নিয়ে আসবে, বিমা গাল্লা যা সে চুরি করেছে, ইয়াউমাল কিয়ামা কিয়ামত দিন, কিয়ামত দিনে সে চোরাই মাল নিয়া হাজির হবে। গরু চুরি করলে গরু তার কাঁধে উঠবে, হাম্বা হাম্বা করবে যে দেখ এই লোকে আমারও চুরি করছিল। যে কেমন লাগবে কোন, সারা পৃথিবীর যত ইমানদার ভদ্র নবী রাসূল ওলিয়া উলিয়া শাহজালাল শাহপরান যে হাসরের মাঠে, আপনারা যদি দেখে বা আমাদের যে কোনো একজনকে দেখ, গরু একটা তার ঘাড়ের উপরে গরু চুরি করছে, এখন গরুটা ঘাড়ে চড়ি বইছে, বুঝলেন না, ছাগল ভেড়া চুরি করছে ওটা ঘাড়ে। বলেন তো মুসলিম সমাজে এই শিক্ষা যদি কেউ পায়, সে চুরি করবে না কারো সম্পদ ফেলে যাই নিজে পয়সা খরচ করি তারে দিয়ে আসবে? ঠিক না কথা? আচ্ছা তাহলে আমরা আসলাম কোত্থেকে? আবার যাইতে হবে ওখানে, আবার ফিরে যাইতে হবে ওইখানে। এখানে আসছি কেন আসছি? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, এখানে পাঠিয়ে দিয়েছি শুধু ইবাদত করার জন্য। ইবাদতের কিছু বিষয় আমরা জানি, নামাজ রোজা হজ যাকাত, ঠিক না? কিন্তু মায়ের সেবা যে ইবাদত, তাহলে দুনিয়াতে আসছি মায়ের সেবা করার জন্য, মাকে কষ্ট দেওয়ার জন্য আসিনি, ঠিক না? দুনিয়াতে আসছি প্রতিবেশীর সেবা। প্রতিবেশী মস্ত বড় জিনিস। মৃত্যুর পরে যদি 4 জন প্রতিবেশী বলে আমাদের এই মাইয়েত মুর্দা বড় ভালো মানুষ ছিল, আল্লাহ বলবেন আচ্ছা যা, তোমরা আমার সাক্ষী, রাজ সাক্ষী, তোমরা আমার আদালতে রাজ সাক্ষী হয়েছে যে উনি ভালো ছিল, যাও, সে জান্নাতি, সে জান্নাতি। আল্লাহু আকবার। এই জন্য একটা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ সমাজ দরকার, সমবেথী সমাজ দরকার, সমবেদনার সমাজ দরকার। ও ভাইয়েরা, বাংলাদেশ এই সুন্দর দেশটা পৃথিবীর কেউ দখলও করতে পারবে না, নষ্ট করতে পারবে না। গোটা জাতি যদি সীসা ঢালা প্রাচীরের মতো ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ থাকি। আমার চেহারা একরকম, ওনারটা একরকম, ওনার একরকম, এক একজনের চেহারা দেখেন, আপনাদের কারোর সাথে কারো আমাদের চেহারার মিল নাই। সৌদি আরবে যান, মনে হবে সবাই বুঝি একরকম। আমেরিকা যান, চেহারা মিল থাকে, সবাই সাদা, সবাই কাছাকাছি কাছাকাছি, ঠিক না? কিন্তু বাংলাদেশে কোনো মিলে নাই। এত বেমিলের এই জাতিকে একসাথ করতে হলে তসবির দানারে যেরকম একটা সুতায় গাঁথি রাখে, গোল গোল তসবির দানা, এগুলি গিরানো যায়? গিরা দেওয়া যাইবে? যাইতো না। তাহলে কি লাগবো? একটা সুতা লাগবে, সুতা দিয়ে গাঁথা যাইবে। আমাদের এই বাংলাদেশ রক্ষার একমাত্র সুতা হইল, রশি হইল আল্লাহর রশি, এই কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা নিরাপত্তা গ্রহণ করো, ইসমত গ্রহণ করো, সিকিউরিটি গ্রহণ করো আল্লাহর রশি দিয়া, নিজে করে বাঁধা। কি দিয়া? আল্লাহর রশির আঁকড়ে ধরো, মানে আল্লাহর রশি তোমাদেরকে বাঁধি রাখবে ইনশাআল্লাহ।
একজনকে আরেকজনের প্রতি দরদি করে রাখবে। তো এখন মায়ের সেবা মস্ত বড় ইবাদত। একটা কুকুরকে খাবার দিলেন, মস্ত বড় ইবাদত। ফি কুল্লি যাতি কাবিদিন রতবাতিন আজরুন, যেই প্রাণীর ভেতরে একটা ভিজা তাজা কলিজা আছে, তারে খাওয়াইলে ওটা সদাকা। ওটা কি? একটা বিড়ালকে খাওয়ালেন, সদাকা। একজন মুসলিমা নারী জাহান্নামে গেছে একটা বিড়ালের কারণে। কিসের কারণে? দেখেন আপনি, মানবাধিকার লঙ্ঘন তো ইসলামে হারাম, একটা বিড়ালের অধিকার লঙ্ঘনও কি হারাম? উযবাতি মুরাতুন ফি হিররাতিন, একজন মুসলিমা নারীকে আযাব দেওয়া হয়েছে, অন্য কোনো পাপ নাই, একটা বিড়াল অত্যাচার করছিল সে। আমসাকাতাহা, বিড়ালটাকে আটকে রেখেছিল। তো তুমি যখন আটকে রেখেছো, এটাকে খাবার দিবা না, পানি দিবা না? খাবারও দেয় নাই, পানিও দেয় না। আচ্ছা, খাবার আর পানি দিচ্ছ না, তাহলে ছেড়ে দাও, সে খেয়ে বাঁচুক। ছেড়েও দেয় নাই, তাহলে কেন এটা করলা? যাও এখন জাহান্নাম। তাহলে দেখুন, এবাদত কাকে বলে? এবাদত তো প্রতিটি কদমে কদমে এবাদত জড়ানো আছে, ঠিক না? একজন সামাজিক ভাই, হোক না তিনি হিন্দু, হোক না অন্য ধর্মের লোক, নবীজির প্রতিবেশীর মধ্যে হিন্দু ছিল না, মূর্তি পূজারী ছিল না, ইহুদি ছিল না। আল্লাহু আকবার। সর্বস্তরের জনগণকে উনি সেবা দিতেন, সর্বস্তরের জনগণের উনি বিশ্বস্ত সেবক বন্ধু ছিলেন। আপনি একজন অসুস্থ হিন্দু, আমাদের বাংলাদেশের নাগরিক ভাই, ওনাকে আপনি দেখতে গেলেন, প্রতি কদমে 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে, দোয়া করবে। 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহু আকবার। মানব সেবা, এটা ইবাদত না? এটা ইবাদত। এখন ধরেন বাংলাদেশে একটা পরিস্থিতি এখন আছে, বাংলাদেশে একটা রাজনৈতিক পরিস্থিতি আছে, যার যার মতো করে সবাই করতেছে। এখানে সুন্দরভাবে নৈতিকতার উপরে থেকে চলা, চয়েস করা, দেশ জাতির জন্য ভালো যেটা হবে সেটা করা, ইবাদত না? এগুলি সব ইবাদত, সব কিছু ইবাদত। এমনকি আল্লাহ নবী বলেন, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাহ, একজনকে একটা ভালো কথা বললেন, ভাই একটু নামাজে আসো, এটা একটা সাদাকা দিলেন। একজন মহিলাকে বললেন, মহিলা একটু শালীন পোশাক পরো না, একটু বোরকা লাগাও না, একটু ভালো ড্রেসে তুমি বাইরে হও, এটা একটা সাদাকা বলে। এটা কি হলো? একজন গরিব লোক, আপনার পকেটে টাকা নাই তাকে সাহায্য করার, তারে বলেন, আচ্ছা বাবা আসো আমার সাথে, আমার কাছে আজকে তোমাকে দেওয়ার মতো কিছু নাই। একজন যে কিছু দিতে পারে তার কাছে নিয়ে গেলেন, সে তারা কিছু দিল, সমান সওয়াব আপনিও পেয়ে গেলেন। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, তো পৃথিবীতে আসছি তো ইবাদত করার জন্য। কিসের জন্য? তাহলে ইবাদত, আপনি একটা গাছ লাগালেন, এটা ইবাদত করলেন। নবীজি বলছেন, লাউ কামাতিল কিয়ামাহ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা ফালিয়গরিসহা, যদি কিয়ামত কায়েম হয়ে যায়, যদি সিঙ্গার ফুৎকার শুরু হয়ে যায় আর তুমি ফুৎকার শুনতেছো, ওই সময়ও যদি একটা গাছের চারা তোমার হাতে আছে, ওই সময় রোপণ করে দাও। আল্লাহু আকবার। আপনি অত ভাববেন যে সিঙ্গার ফুৎকার হয়ে গেছে, গাছ লাগাই কি হবে, না, তোমার হাতে আছে, এটা লাগাও তুমি। তাহলে কত বড় ইবাদত একটা গাছ লাগানো, একটা গাছ পোষা। এর পাতা থেকে যেই স্প্রে দেশে, আবহাওয়া গরম হলে সেই স্প্রে দিয়ে ঠান্ডা করে, ওইটা আপনার সাদাকা। সে যে ছায়া দিয়া পরিবেশ ঠান্ডা করে, এইটা একটা সাদাকা। সেখানে একটা পাখি বসে, এইটা আপনি পাখিকে একটা সাদাকা দিলেন, সুবহানাল্লাহ। সেখানে কতগুলো লাল পিঁপড়া বাসা করলো, পিঁপড়াদেরকে একটা বাড়ি দিলেন, এই সাদাকা হইল।
সেখানে একটা লোক বসে একটু বিশ্রাম নিল, এ একটা সাদাকা হলো। আল্লাহু আকবার। যদি সেখান থেকে ফল ধরলো, একটা চোরে নিয়ে গেল, সেটাও সাদাকা হয়ে গেল। কি অবস্থা! ওই গাছের ফলের যে আটি হলো, আটি হয় না, আম হইলে আমের আটি হয় না, ধরেন 10,000 আম হইলে 10,000 আটি, 10,000 জায়গায় 10,000 গাছ হলো। ওই গাছগুলিতে যা হবে প্রত্যেকটা সওয়াব আপনার আমলনামায় আসতেছে। ইবাদত মানে কি? ইবাদত মানে তো শুধু সালাত না, শুধু যাকাত না, শুধু সিয়াম না। আপনি যেই কোনো একটা মানুষের জীবন থেকে একটা মুসিবত দূর করে দিলেন, এটা একটা সাদাকা। ও ভাইয়েরা, তো মানুষ তার মিষ্টি হাসি মুখ দিয়া, সহাস্য কথা দিয়া এত বেশি মানুষ জান্নাতে যাবে, আল্লাহর তাকওয়ার পরে এত বেশি মানুষ আর কিছু দিয়ে জান্নাতে যাবে না, যে হাসি খুশি কথা দিয়া যত মানুষ জান্নাতে যাবে। কিছু মানুষ আছে গ্রামে গঞ্জে গেলে একটা হাসি দেয়, কেমন আছেন ভাই, একটু মোসাফা করে সালাম দেয়, আরে ভাই কেমন আছেন, একটু বুকে জড়ায় নেয়, আছে না এরকম? সবসময় তার মুখে হাসি লাগিয়ে থাকে। এগুলি জান্নাতি মানুষ। প্রত্যেকটা হাসি একটা সাদাকা। সুবহানাল্লাহ। আনতালকা ওয়াজহাকা বিআখাকা বিওয়াজহিন তালিক, নিজের ভাইয়ের সাথে হাসি মাখা চেহারা নিয়ে সাক্ষাৎ করবা, এটা একটা সাদাকা। এখন নির্বাচন আসছে, এখন এক দল আরেক দলের পায় আর খায়, এইটা তো হইল না ভাই। ভোট তুমি কম পাইবা, উনি বেশি পাইবা, সেটা আলাদা জিনিস, কিন্তু আমাদের তো ভোটের বাইরে বহু সম্পর্ক আছে, আছে না নাই? আছে না নাই? আমার লক্ষ্মীপুর জেলায় দুই ব্যক্তি কোর্টে মামলা ছিল, তো যেদিন কোর্টে মামলার তারিখ, তো বাদী গিয়ে বিবাদীর বাড়িতে, বা বিবাদী গিয়ে বাদীর বাড়িতে যেত, কিরে কোর্টে যাইতি না, আজকে তো মামলা আছে। এক রিক্সায় বাদী বিবাদী দুজন যাইতো, কোর্টে যাইতেছে মামলা। ওরা বলতো, দেখ তুই আর আমি আমাদের বিষয়টা কোর্টে দিয়ে দিছি, বাস শেষ, আমাদের তো আর দায়িত্ব নাই। আমরা কোন দুঃখে দুইজন গন্ডগোল করবো, বেজাল করবো? আমরা তো দিয়েই দিলাম বিচারকেরা, তো উনি যা ফয়সালা দেয় তুইও মানে নিবি, আমি মানে নিবি, আর তো কোনো গন্ডগোল নাই। সুবহানাল্লাহ। মুসলমানের মামলা তো এরকম হইব, ঠিক না বে ঠিক? আর আমাদের দেশে হয় কি, বিচারালয় মামলা দিলাম, এরপরে দুইজন মনে হয় যেন ভারত পাকিস্তান। ঠিক না? ঠিক না? কোরআনে আছে সূরা সাদের মধ্যে, দাউদ আলাইহিস সালামের কাছে মামলা নিয়ে গেছে, তো মামলার আরজিতে দুইজন বলতেছে ইন্না হাযা আখি, বাদী বলতেছে দাউদ আলাইহিস সালাম, এই যে যারে লই আইছি সে আমার ভাই, আমার সম্মানিত ভাই, ওনার সাথে আমার একটা মামলা হয়েছে, আমার একটা কেসের ঘটনা ঘটছে, এই কাহিনী। এই কি সুন্দরে বলছে, আল্লাহু আকবার। এটা হলো মুসলিম সমাজ। এটা কি আমাদের বাংলাদেশের সমাজটা আগে এরকম ছিল? আমি দেখছি আমার শিশুকালে, এক ঘরে বিয়ে, ধরেন বাড়িতে 20টা ঘর আছে, একজনের মেয়ের বিয়ে, সেই একজন গৃহস্থের মেয়ের বিয়েতে গোটা বাড়ির প্রত্যেকটা ঘরের পুরুষ মহিলা এমন ভাবে সেবা দিত, মনে হতো যে এটা বুঝি সবারই, কোন ঘরের মেয়ের বিয়ে এটা বুঝার কোনো কায়দা ছিল না। আমি নিজে তো দেখছি। আল্লাহু আকবার। ঠিক মদিনা স্টাইলের সমাজ। পুকুরে দেখতাম মাছ ধরছে, এই বড় বড় মাছ, কেন? আজকে ওই ঘরের মেয়ের বিয়ে, তো পুকুরে, এটা সবার পুকুর, সবার পুকুর থেকে যা মাছ লাগবে 10-20টা মাছ ধরে কানের মধ্যে রশি দিয়া রাখে দিছে, যে এটা অমুকের মেয়ের আজকে বিয়ে, সবার পক্ষ থেকে এটা উপহার। এগুলি জান্নাতি সমাজ। এর প্রত্যেকটা লোক এগুলি জান্নাতে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন তো, এরকম একটা বাড়ির, এরকম একটা সমাজের একটা ভাই মরে গেলে, একটা মহিলা মরে গেলে, কে খারাপ বলবে? তারে বলবে? আহারে, দেখছি আমাদের গ্রামে একটা লোক মরলে গ্রামের সবাই 3 দিন খাবার দাবার নাই,
চোখের পানি, টুপি মাথায়, সবাই আগে আগে মসজিদে যায়, আমাদের করে। একটা গ্রামের লোক মারা গেছে। সমাজ এখন যে সমাজটা আমাদের আমরা সামনে আছে, এটা সমাজ না আসলে। এটা হলো এক ধরনের, মানে কি বলবো, এটাকে কি বলা যায়, বন জঙ্গলের মতো, বন জঙ্গলের মতো। কিন্তু এই কোরআন দিয়া অতীতে যে সমাজটা তৈরি হয়েছিল, একটা চোর এই বাংলাদেশে ছিল না, গোটা ভারতবর্ষে একটা চোর ছিল না। আর এখন বাংলাদেশে কয় কোটি চোর, কোন চোরের জ্বালায় দেশটাই আমরা উচ্ছন্নে যাইতেছে আমাদের। লর্ড মেকলে 1835 সালে ব্রিটিশ পার্লামেন্টে বক্তৃতার সময় বলেছিলেন যে এমন এক উন্নত দেশ, সবাই শিক্ষিত, সবাই অর্থনৈতিক সলভেন্ট, সবাই মানে বিত্তবান, আমি একটা ভিক্ষুক দেখলাম না, একটা চোর আমি দেখলাম না এই গোটা ভারত উপমহাদেশ। ইসলাম দিয়া কি করছিল আমাদের পূর্বপুরুষরা, মোগলরা যে 750 বছর, তখন তো মুসলিমদের থেকে ব্রিটিশরা নিচে দেশটা। মুসলিমরা আমরা 750 বছর এই উপমহাদেশ শাসন করে কি অবস্থা আমরা তৈরি করেছিলাম, কি অবস্থা তৈরি করেছিলাম। লর্ড ম্যাকলের মুখের কথা যে একটা চোর আমি দেখলাম না গোটা এই মুসলিম সাম্রাজ্যে, একটা ভিক্ষুক দেখলাম না, একটা অশিক্ষিত লোক দেখলাম না। হে ইংরেজরা, এত বড় উন্নত জাতিকে কিভাবে তোমরা দাবাই রাখবা, কিভাবে তোমরা দখল করবা, কিভাবে তোমরা শাসন করবা, পারবা না। তো পারতে হইলে কি করা লাগবে, যেই উন্নত শিক্ষা এদেরকে এত উন্নত জাতি হিসাবে বানাইছে, ওই শিক্ষা ব্যবস্থা আগে ধ্বংস করে দিতে হবে। তখন মেকলে আর 11 ইহুদি মিলে শিক্ষা ব্যবস্থা সাজাইছে। আজকে যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ওরা বলছে যে এমন শিক্ষা দিবা যে শিক্ষা এই দেশে কেরানি চাপরাশি তৈরি হবে, এরা রক্ত মাংসে হবে এই উপমহাদেশের, চিন্তায় চেতনা হবে এরা ইউরোপের গোলাম, ইউরোপের গোলাম, গোলামীর শিক্ষা দাও। আসলেই তো আমাদের এই দেশ অনেক উন্নত ছিল। আমি আমার দাদি বুড়ি যারা ছিল শিশুকালে, ওরা গল্প করতো যে আমরা তো কোনো সময় দরজা দিয়ে ঘুমাই নাই, ঘরে কেউ দরজা দিত না, দুয়ার আটকাইত না। দুয়ার কেন আটকাবে, চোর তো নাই, এই এমনি একটা বেড়া একটা দিয়ে যাতে শিয়াল টিয়াল বাড়িতে না ঢুকে, ওই রকম একটা এ করতো। কিন্তু দরজায় কোনো তালা বা কোনো সিটকিনি মারা, এটা বন্ধ করা, বাংলাদেশে এটা ছিল না। চোর কি জিনিস এদেশের মানুষ জানতোই না। আর আজকে চোর নয় যে কে এই দেশে, ঠিক না ঠিক? সমাজ বদলাইতে হবে কিনা বলেন, সমাজ বদলাইতে হবে, সময় আসছে। মুসলিম শতাব্দী এসে গেছে, এই শতাব্দী মুসলমানদের আমরা আবার ইনশাআল্লাহ সেই উন্নত জাতিতে পরিণত হব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন?